আমি যদি ভবিষ্যতে এই এলাকার প্রতিনিধি হই তাহলে আমার প্রথম কাজ হবে 3টি উপজেলা সবচেয়ে দুর্গত অবস্থা প্রতি বর্ষার সময়। আমি দীর্ঘ 6টি বছর এই 3টি উপজেলার আনাচে কানাচে ঘুরে, নদীতে চরে ঘুরে একটা জিনিস দেখেছি, এই 3টি উপজেলার যে চর অঞ্চলগুলো আছে সেই চর অঞ্চলগুলোকে নদী ভাঙনকে চিরস্থায়ীভাবে বন্ধ করে, অর্থাৎ স্থায়ী নদী শাসন করে এই চর অঞ্চলগুলোকে যদি আমি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ এই মানিকগঞ্জ জেলার অর্থনৈতিক চিত্র ঘুরে যাবে। এই মানিকগঞ্জ জেলার মানুষ কর্মসংস্থান, চিকিৎসা, শিক্ষা এবং বাসস্থান সহ সকল বিষয়ে তারা অল্প সময়ের মধ্যেই এই মানিকগঞ্জ জেলা একটি অর্থনৈতিক মুক্তির জেলা হিসাবে প্রতিষ্ঠা হবে। যাতে ধানের বিকল্প আমাদের কোনো কিছু নাই, আমাদের একটাই মার্কা, সেটা হচ্ছে ধানের শীষ মার্কা। ধানের শীষের বাইরে আমাদের কোনো প্রতীক নাই। বাংলাদেশের কৃষকরা যেন আগামীতে নিরাপদে নিশ্চিন্তে চাষাবাদ করে তাদের ফসল ঘরে তুলে আনতে পারে, সেই জন্যই জনাব তারেক রহমান এই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির মধ্যে রয়েছে, তার আগে আমি আপনাদের কাছ থেকে একটি জিনিস জানতে চাই। আমার মামুনেরা, আপনার স্বামীরা এবং আমার এই যার পাশে যে পিতারা রয়েছে, তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত সবাই হাত তুলে আমাকে দেখাবেন তো, যারা কৃষিকাজ সবাই যারা টেলিভিশন দেখেন, পত্র পত্রিকা পড়েন, আমার মনে হয় 5ই আগস্টের এই পথ পরিবর্তনের পর, বিপ্লবের সফলতার পর আমার নেতা মহান বিপ্লবী তারেক রহমান দুটি কথা বলেন। একটি কথা বলেন জনগণের জন্য, আপনাদের জন্য। একটি কথা বলেন জনগণের পাশে থাকবেন, জনগণকে পাশে রাখবেন। আরেকটি কথা বলেন এই বাংলাদেশের কৃষকদের ভাগ্য, আমার কৃষক সমাজের ভাগ্য যতদিন পরিবর্তন না হবে ততদিন এই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে না।